300 জন সৈন্য, সবাই ঘোড়ার উপরে চড়া। বলেন না কিসের উপরে? ঘোড়ার উপরে। টাইগ্রিস হচ্ছে খরস্রোতা নদী। এটা এত বেশি স্রোত যে সরাসরি নাক বরাবর পাড়ি দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? সেখানে গিয়ে মুসলমানরা দেখতে পেলেন টাইগ্রিসের উপরে সেতু তারা ভেঙে ফেলেছে। টাইগ্রিসের উপরে পুল কালভার্ট, যেটা পারাপারের বাহন যেটা ছিল, সেটা ভেঙে ফেলেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, কি করে মুসলমানরা পার হবেন? টাইগ্রিস নদী পাড়ি দিয়ে দামেস্কের ভেতরে প্রবেশ করা বড় কঠিন, যেহেতু কোনো পারাপার নাই, সেতু নাই, কিছু নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার সাথে সাথে মদিনার নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ হলো? মদিনার নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী বলে দিলেন, রে আমর ইবনুল আস, নিশ্চয় তুমি একজন ইমানদার। আমার সাহাবীদেরকে তুমি বলে দাও তারা কেউ যেন ওই বিষয়টি লঙ্ঘন না করে। মুসা নবী ফেরাউনের হাত থেকে তার কওমের মানুষদের নিয়ে বিপদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিয়েছিলেন, তোমার হাতের লাঠি দিয়ে নীল নদীর উপরে তুমি আঘাত করো। নীল নদীর উপরে আঘাত করার কারণে নীল দরিয়ার মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়েছিল। মুসা নবী সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেছিলেন। আমার উম্মতের আলেম যারা, আমার উম্মতের দিনের ঝান্ডাবাহী মুসলমান যারা, তাদের জন্য সমুদ্রের মাঝখানে লাঠি মারার কোনো প্রয়োজন নাই। আমি নবী বলে দিলাম, আমর ইবনুল আস, তুমি তোমার 300 জন ঘোড়সওয়ার সঙ্গীকে বলে দাও ওরা যেন তাদের ঘোড়াগুলো টাইগ্রিসের পানির উপরে চালায় দেয়। খোদার কসম করে আমি বলছি, টাইগ্রিসের পানির এক ফোঁটা পানিও কারো ঘোড়ার পায়ের খুরা পর্যন্ত ভিজাবে না। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের বললেন, নবীর পক্ষ থেকে বার্তা পেয়েছি, বার্তা এসেছে। বলুন সুবহানাল্লাহ। ঈমান তো এটার নাম। ঈমান হচ্ছে একটি প্রবল বিশ্বাসের নাম। আমরা ঈমানকে লুকায় রাখি সিনার ভিতরে। কথা বুঝতে পারছেন? ঈমানকে আমরা ছড়িয়ে দেই না। ঈমান এটাকে স্পিরিট দিতে হবে, শক্তিশালী করতে হবে। এটাকে শক্তিশালী করতে গেলে আল্লাহর জিকির করতে হবে। এর খোরাক হচ্ছে আল্লাহর জিকির। বলেন, এর খোরাক কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত দেবেন তত এর মধ্যে চার্জ হওয়া শুরু করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যত পাবে, নামাজ যত হবে, রোজা যত হবে, ইবাদত যত হবে, বন্দেগী যত হবে, ঈমানের শক্তির এর স্পিরিট তত বেশি গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ঈমান, এটিকে বলা হয়েছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন, একজন মুসলমান যখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হচ্ছে বিশাল এক প্রকাণ্ড গাছ, যে গাছের শেকড় গুলো সারা পৃথিবী এঁটে আছে। যত বড় ঝঞ্ঝা আসুক না কেন, টর্নেডো হোক না কেন, ঘূর্ণিঝড় হোক না কেন, ভাইরা আমার, আপনারা সবাই একটু জোরে বলেন, ঘূর্ণিঝড় যদি হয়, গাছ উপড়ে পড়ে যায়, মানুষের টিনগুলো, ঘরের টিনগুলো উড়ে যায়, গাছ উল্টায় যায়, কিন্তু বট গাছ উল্টায় না। বট গাছ কি উল্টায়? জোরে কর না। বট গাছ কি উল্টায়? তার কারণ হচ্ছে বট গাছের শেকড়, এর হাত পায়ে গাছের ডাল থেকে শেকড় পড়ে। গাছের ভেতরে শেকড় তো আছেই, তাছাড়াও প্রতিটি ডালে ডাল থেকে শেকড় নিচে এসে মাটিটাকে এত শক্ত করে আঁকড়িয়ে ধরে যে ওই গাছকে তুফানে, ওই গাছকে ঘূর্ণিঝড়ে, টর্নেডো, হেরিকেন কোনোটাই তাকে ফেলতে পারে না। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তার গোড়া এত মজবুত। একজন ইমানদার ব্যক্তির গোড়া এত শক্তিশালী, এত পাওয়ারফুল।
পাওয়ারফুল যে সারা পৃথিবীর সব মানুষ যদি বুশের মতো বেঈমান হয়ে যায়, একজন ইমানদার ব্যক্তি জুতা পেটা করতে যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। দেখেন না সম্প্রচার যন্ত্রগুলো কত রকম পোস্ট দেখাইছে, ফুটেজ, এরকম কখনো এরকম হইতেছে জুতার ঢিল খাইতে যাইয়া। কথা বুঝতে পারছেন? তার অর্থ হলো যে একজন ইমানদার ব্যক্তির ইমান, এই ইমান যখন বেড়ে যায় তখন সে আসাদুল্লাহিল গালিব হয়ে যায়, তখন সে বিজয়ী সিংহ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর বিজয়ী সিংহ হয়ে যায়। তখন আর সাধারণ কোনো শক্তি, জগতের কোনো ব্যক্তি তাকে আর দমিয়ে রাখতে পারে না। দুনিয়ার হাজার ব্যক্তির শৃঙ্খল শেকল ভেঙ্গে সে বেরিয়ে পড়ে, জগতের আর কাউকে পরোয়া করে না একমাত্র আল্লাহ ছাড়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান, এটাকে শক্তিশালী করার জন্য এর কতগুলো পাওয়ার হাউস আছে। কথা বলেন না, এর কতগুলো কি আছে? পাওয়ার হাউস আছে। ওই পাওয়ার হাউস হলো আল্লাহর ওলিদের আস্তানা, আল্লাহর ওলিদের দরবার। এই ওলির দরবারে যদি আপনি যান, তাহলে আপনার ইমানের পাওয়ার হাউসের কাছে আপনি চলে গেলেন। পাওয়ার হাউসের কাছে গেলে আর কখনো আপনার ইমান শক্তি বিচ্ছিন্ন হবে না, শক্তি ছিন্ন হবে না। যে কারণে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে দেখে ফেললেন চক্ষু বন্ধ করার সাথে সাথে। বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আরেকজন ওলি ছিলেন, হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন রাসূলুল্লাহ, যিনি চক্ষু বন্ধ করে আল্লাহর নবীকে সাথে সাথে দেখতে পেতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রায় বলে থাকি, একবার 35 থেকে 37 জন ওপারের আলেম, যারা মিলাদ পছন্দ করে না, কিয়াম পছন্দ করে না, যারা দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়া পছন্দ করে না, তারা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছে কলকাতায় তার মালিক তোলায় এসে হাজির হলো। এসে বলছে, হুজুর আপনি তো বেদাত করেন। উনি বলেন যে না, কই বেদাত, আমার তো সব দাঁত ঠিক আছে। কতক্ষণ না, আমার সব দাঁত কি আছে? ঠিক আছে, আমি তো সব আল্লাহর রাসূলের মহব্বতে করি। কল সুবহানাল্লাহ। নবীর মহব্বত, ভালোবাসা, এটার কোনো সীমানা আছে নাকি? নবীজি বলছেন এর সীমানা ছাড়া লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ভালোবাসা এত বড় যে তার স্থান আল্লাহর পরই। কোন সুবহানাল্লাহ। অতএব সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যে মানুষগুলো জীবন উৎসর্গিত করেন, তার কাছে আল্লাহ বহু দূরে থাকেন না, তার কাছে তার নবী বহু দূরের কেউ নন। কোন সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন রাসূলুল্লাহ। চক্ষু বন্ধ করার সাথে সাথে রসুলকে তিনি দেখতে পেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখতে পেতেন। ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে 35 জন আলেম এসে বলল যে আপনি মিলাদ পড়েন, কিয়াম করেন, মিলাদ পেলেন কই, কিয়াম পাইলেন কই, কোন কিতাবে আছে? উনি বলেন দুনিয়ার সব কিতাবে আছে। আলেমরা বলছে আমরা এই কথা মানি না। বলুন বুখারী আরবিতে আছে না ইংরেজি বইতে আছে না উর্দু কিতাবে আছে না ফার্সি কিতাবে আছে? উনি বলে উঠলেন যেই কিতাবে হাত দিবে সেই কিতাবে মিলাদের কথা আছে, কিয়ামের কথা আছে। আলেমরা বলছে আপনার এই কথা আমরা শুনতে চাই না সুফি সাহেব। সুফি সাহেব, আমরা আপনার কাছে জানতে এসেছি এটা কি বুখারীতে আছে না মুসলিম শরীফে আছে, কোথায়? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন যে বুখারী বলো, মুসলিম বলো, আবু দাউদ বলো, তিরমিজি বলো, নাসাই বলো, ইবনে মাজাহ বলো, যেখানে হাত দিবে সেখানেই আছে। ওরা বুখারী শরীফ হাতে নিয়ে এলো। ওরা এসে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহিকে বলছে, সুফি সাহেব মিলাদের মধ্যে সালাম দিতে গিয়ে কিয়াম করে, এটা কি বুখারীতে আছে? উনি বলেন আছে। কয় কত পৃষ্ঠায়? কয় যেই পৃষ্ঠা বের করবে ওই পৃষ্ঠায় আছে। জোরে কর না সুবহানাল্লাহ। কয় পৃষ্ঠা যেইটাই খুলবে, জোরে কর না, ঠিক সেইটাতে আছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহিকে ওরা প্রশ্ন করলো, সুফি সাহেব আমরা পৃষ্ঠা বের করেছি, কই এই জায়গায় নাই, কোন লাইনের মধ্যে আছে আপনি বলুন। উনি বলে উঠলেন যেই লাইনে হাত দিবে ওই লাইনেই আছে।
লাইনে হাত দিয়ে যখন পড়া শুরু করলো, ওই কেন তোমরা আমার সাথে দাঁড়িয়ে কিয়াম করলে, বেদাত করলে, তোমরা উত্তর দাও। তখন ওই 35 জন খারিজি আলেম তারা উত্তর দিয়েছিল যে সফি সাহেব, আমরা বুঝি নাই এই মিলাদ কিয়ামের মধ্যে এত রহস্য। আমরা অবাক হয়ে গেছি যখন বুখারী শরীফের মধ্যে নবীর নাম পড়া শুরু করেছি, তখন নবীর সাথে আমাদের দেখা হয়ে গেছে। আর ওই মুহূর্তে নবীর সাথে যদি কারো দেখা হয়, সে কি আর চুপ করে থাকতে পারে? এই জন্য আমরা দাঁড়ায় গেছি। যেরকম সুবহান।